নমস্কার। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সামনেই পরীক্ষা চলে এসেছে। মাত্র আর হাতে কয়েকটা দিন আছে। ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের পরীক্ষা। আজ আমি এইখানে এসেছি তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের যে বাড়িমণ্ডল আছে, বাড়িমণ্ডল থেকে বেশ কতগুলো ছোটো ছোটো কোশ্চেন অ্যান্সার আমি এখানে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো এবং নতুন, তাদেরকে অনুরোধ করছি তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশের যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও যেগুলো আপলোড করব সেগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আলোচনা করা যাক। তোমাদের যে বাড়িমণ্ডল রয়েছে সেই বাড়িমণ্ডল থেকে কতগুলো ছোটো ছোটো কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করছি। প্রথমত হচ্ছে, দেখো, সমুদ্র স্রোত কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের জানতে হবে। সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে যে অবস্থানে চলাচল করে একেই সমুদ্র স্রোত বলা হয়। আমি কিন্তু অ্যান্সারগুলো খুব শর্টকাটে বলছি কিন্তু, হ্যাঁ, 1 নম্বরের কোশ্চেন তো, সেই জন্য খুব শর্টকাটে অ্যান্সারগুলো দিচ্ছি, একটু তোমার খেয়াল করবে। আবার বলছি, সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করলে একে সমুদ্র স্রোত বলে। এবার ধরো, উষ্ণ স্রোত কাকে বলে? এটা আমাদের জানতে হবে। উষ্ণ স্রোতে সমুদ্রের উষ্ণ ও হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, একে উষ্ণ স্রোত বলে। এরপর হচ্ছে শীতল স্রোত কাকে বলে? তাহলে এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতটাও কিন্তু তোমাদের জানতে হবে। মেরু অঞ্চলে শীতল ও ভারী জলরাশি সমুদ্রের জলের নিচের অংশ দিয়ে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হলে তাকে শীতল স্রোত বলা হয়। এবার দেখো, একটা ছোট্ট মতন কোশ্চেন দিচ্ছি, যে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? বলবে আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়। ছোটো ছোটো কোশ্চেন দেওয়া থাকে, দেখবে হয়তো অপশানও থাকতে পারে যে হিমপ্রাচীর দেখা যায় হয়তো আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এরকম তো অপশন দিয়ে দিল। কিন্তু এটি জেনে রাখবে যে হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। এরপর হচ্ছে, কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়? না, উত্তর আটলান্টিক মহাসাগর ও উত্তর প্রশান্ত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। এরপরের কোশ্চেনটা বলছি, যে সমুদ্রের ঢেউ কাকে বলে? সমুদ্রের জলরাশি একই স্থানে ওঠানামা করলে তাকে সমুদ্রের ঢেউ বলে। এরপর হচ্ছে, হিমশৈল কাকে বলে? সমুদ্রের ভাসমান যে বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, সমুদ্রের ভাসমান বিশাল বরফের স্তূপকে হিমশৈল বলে। এরপর হচ্ছে, যে ভূপৃষ্ঠে কত শতাংশ জলভাগ ও কত শতাংশ স্থলভাগ রয়েছে? মনে রাখবে, জলভাগ হচ্ছে 71.4%, আর স্থলভাগ হচ্ছে প্রায় 28.4%। এটি হচ্ছে, যে জোয়ার ভাটা কাকে বলে? এটা কিন্তু কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, দিনে 2 বার পর্যায়ক্রমে সমুদ্র জলের স্ফীতি ও অবনমন ঘটে। সমুদ্রের এই জলস্ফীতিকে জোয়ার এবং জলতলের অবনমনকে ভাটা বলে। পরের কোশ্চেন হচ্ছে, যে একদিনে কোনো স্থানে কবার জোয়ার এবং কতবার ভাটা হয়? এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি কিন্তু আমাদের জানতে হবে। বলবে একদিনে কোনো স্থানে 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়। পরের কোশ্চেন হচ্ছে, মুখ্য জোয়ার কাকে বলে? এটাও তোমাদের জেনে নিতে হবে। না, পৃথিবীর যেদিকে চন্দ্র অবস্থান করে সেই দিকে জোয়ারের জল অধিক পরিমাণে বৃদ্ধি পায়, একে বলা হয় মুখ্য জোয়ার। তাহলে গৌণ জোয়ার কাকে বলে? না, পৃথিবীর যেদিকে মুখ্য জোয়ার হয় ঠিক তার বিপরীত দিকে সংঘটিত হয় গৌণ জোয়ার। এবার পরের কোশ্চেন হচ্ছে, যে পৃথিবীর কোনো স্থানে মুখ্য জোয়ার হবার পর কত সময় পর আবার সেখানে মুখ্য জোয়ার হয়? মনে রাখবে, 24 ঘন্টা 52 মিনিট পর। এবার দেখো, একটা এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো, বান ডাকা কাকে বলে? দেখো, ভরা জোয়ারের জল সমুদ্র থেকে মহড়া দিয়ে অনেক উঁচু হয়ে প্রবল বেগে প্রবেশ করলে তাকে বান ডাকা বলে। পরের কোশ্চেন হচ্ছে,
যে অমাবস্যা ও পূর্ণিমা ভরা জোয়ার কেন হয়, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলবে যে এই সময় চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরলরেখায় থাকে, তাই চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে এই ভরা জোয়ার হয়। চান্দ্র জোয়ার কাকে বলে? চন্দ্রের আকর্ষণে সৃষ্টি জোয়ারকে চান্দ্র জোয়ার বলা হয়। তাহলে এই বায়ুমণ্ডল থেকে যে কোশ্চেনগুলো তোমাদের দিলাম, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়বে। হ্যাঁ, দেখবে ছোট ছোট অপশন থাকে বা ম্যাচিং থাকে, বা হয়তো দেখা গেল যে তোমাদের 1 নম্বর কোশ্চেন দেওয়া রইলো, হ্যাঁ, বা এমসিকিউ থাকতে পারে। এইখান থেকে কিন্তু যদি ভালো করে যদি স্টাডি নাও, তাহলে কিন্তু এখান থেকে কমন তোমরা পাবে। যাই হোক, পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর পরবর্তী ভিডিও আমি এই ভূগোল থেকে আরেকটা দেবো, অন্য একটা কোনো একটা চ্যাপ্টার ধরবো, সেই নিয়ে আমি আলোচনা করব। সেই অপেক্ষায় তোমরা থাকো। এই বলে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকাল ভালো থাকো। ধন্যবাদ।